হ্যালো এভরিওয়ান, মহিউদ্দিন আমি আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ওয়ার্ডপ্রেস দিয়ে 10 মিনিটে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। চলুন বেশি কথা না বলে শুরু করি। আমরা এখন প্যান্থিয়ন সার্ভারের সাইটে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইট, WP ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ড্যাশবোর্ড ওপেন হবে। নেম ইউর প্যান্থন সাইট, আমরা আপনার সাইটটার নাম লিখবো, তারপরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর একটু ওয়েট করব, পরে ড্যাশবোর্ড ওপেন হবে। ওয়েট করেন। ডিপ্লয় দ্য সিএমএস ডিপ্লয় হচ্ছে, ওয়েট করি আমরা। ওয়েট করার পরে মূলত এটা একটা ফ্রি ওয়েবসাইট, এই কারণে একটু লোড নিতে পারে। কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করব। আমরা এখন এটা ইনস্টল করব। কন্টিনিউ সাইট টাইটেল দেব, ইউজার নেম দেব। এখানে ইউজার নেম দেব। ইউজার নেম দেওয়ার পর এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেব। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। কনফার্ম অফ দ্য উইক পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং একটা একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসটা পরবর্তীতে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস হিসেবে। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ইনস্টল করে দিয়ে ইনস্টল সাকসেসফুল, লগ ইন এগেইন ক্লিক করবেন। ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ইউজার নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর রিমেম্বার দিয়ে লগ ইন করে দেবেন। এখন আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ব্যাক এন্ডে চলে এসেছি। আমরা থিম, কিছু ডিফল্ট থিম আছে, থিমগুলো আমরা রিমুভ করে দেবো। আমাদের বেশি থিম রাখার দরকার নেই, যেটা ডিফল্ট থাকবে একটা, ওই একটা আমরা ইনস্টল করব। মাল্টিপল টেস্ট আর প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পর আমাদের সব থিম ডিফল্ট ডিলিট করা শেষ। এখন আমরা প্লাগইনে ক্লিক করেছি। প্লাগইনে ক্লিক করব, ডিলিট অপশন দেখব, অ্যাপ্লাই, ওকে। প্লাগইন ডিলিট হয়ে গেছে। আমাদের পেজ আছে, পেজে একটা ডিফল্ট পেজ আছে, ওটা আমরা ডিলিট করব। ট্রাস্ট থেকে পার্মানেন্টলি ডিলিট আমরা করি। অ্যাপ্লাই, পেজে যাব, ডিফল্ট স্যাম্পল পেজে ট্রাস্ট করব। ট্রাস্টে থেকে আবার এটাকে সিলেক্ট করে পার্মানেন্টলি ডিলিট করব। ড্যাশবোর্ড, আমরা কোন ওয়েবসাইটটা ভিজিট করব, ওয়েবসাইটে দেখব কি অবস্থা। এটা আমাদের ডিফল্ট ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। আমরা এখন এটাকে সেটিং থেকে, পারমালিঙ্ক থেকে আমরা অল টাইম, আমাদের মেইন কাজ হলো এটা করা, যে পোস্ট নেম অল টাইম থাকবে আমাদের। পোস্ট নেম ছাড়া সমস্যা, এটা পোস্ট নেমই থাকতে হবে। তারপরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবো, থিম থেকে অ্যাড নিউ, তারপরে আপলোড থিমে ক্লিক করব। সোর্স ফাইল, আমার একটা ফাইল ডাউনলোড করা আছে, এর ভিতর থেকে আমি মেইন থিমটা ইনস্টল করব। ইনস্টল নাও ক্লিক করেছি, এখন ইনস্টল হচ্ছে। আমরা এটা অ্যাক্টিভ করে রাখবো। অ্যাক্টিভ করে দিয়েছি। এখন আবার আমরা অ্যাড নিউ, এখন আমরা
আমরা অ্যাড নিউ আপলোড থিম, আমরা এই থিমের চাইল্ড থিমটা ইনস্টল করব। আপলোডে ক্লিক করেছি, সোর্স ফোল্ডারে চাইল্ড থিম ইনস্টল করে দেব, দেন অ্যাক্টিভেশন করে দেব। অ্যাক্টিভেট অপশন করলে আমরা অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের কিছু প্লাগইন, এখন আমাদের সাইটটা যদি আমরা ভিজিট করি একটু চেঞ্জ আসবে। এখন থিমে যে কিছু ডিফল্ট প্লাগইন যে আছে এগুলো ইনস্টল করব। বিগিনিং এ ক্লিক করব, আমরা হেয়ার বিগিনিং ইনস্টলে ক্লিক করব। বিগিনিং ইনস্টল ক্লিক করার পরে বিগিনিং ইনস্টল ক্লিক করে সিলেক্ট করব প্লাগইনের জায়গায়, তারপর ইনস্টল না অ্যাপ্লাই, অল সিলেক্ট, অ্যাপ্লাই হয়ে গেছে। এটা শেষ হলে দেখবেন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করা শেষ। রিটার্নে ক্লিক করব, রিটার্নে যাব, অ্যাপ্লাই অ্যাক্টিভ করে দেব, অ্যাপ্লাই করে দেব। এখন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটা আমাদের কাজ শেষ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা দেখতে পারবো কিছুটা অনেকগুলো চেঞ্জ হয়েছে। এখন আমরা এটা ডেমো ইনপুট করব। ডেমো ইনপুট করার জন্য আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, ভেরিয়েন্স, মেনু বার, দরকার নেই আমাদের আপাতত, এটা পরে কাজ করব। ব্যাকে যাচ্ছি, আমরা আবার অ্যাডমিনে লগ ইন করবো। আমরা লগ ইন করার পর অ্যাপিয়ারেন্স থেকে ইনপুট ডেমো ডাটাতে ক্লিক করব। ডেমো ডাটাতে এখানে অনেক ডেমো আছে, আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ডেমো ইনপুট করব। অনেক ডেমো আছে, দেখেন হোমো একরকম, পরে আরেক রকম, এইটা আরেক রকম। আমরা মূলত এইটা ইনস্টল দেব, ইনস্টলে ক্লিক করেছে, আমার ডেমো ডাটা ইনপুট হচ্ছে। আমরা ওয়েট করি, ডেমো ডাটা ইনপুট শেষ হলে আবার স্ক্রিনে ফিরে আসবো। ডেমো ইনপুট শেষ হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটটা দেখেন কি চেঞ্জ হয়েছে, আমরা প্রফেশনাল লুকে ফিরে এসছে। এখানে দেখেন ওয়েবসাইটটা এখন কত সুন্দর হয়েছে, একদম প্রফেশনাল লুক। এখান থেকে আপনার ইচ্ছা মতো ডেমো এডিট করে আপনার যা যা প্রয়োজন আছে আপনি সবগুলো আপনার মতো করে এডিট করতে পারবেন এলিমেন্টারের সাহায্যে। দেখেন এখানে অনেক অপশন, তারপর প্রফেশনাল লুক। আপনি শুধু এক ক্লিকে 5 মিনিটের মধ্যে একটা আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যা ওয়ার্ডপ্যাড ছাড়া ওয়ার্ডপ্যাডে সম্ভব। ওয়ার্ডপ্যাড অনেক সুন্দর। এটা পেইড থিম, আপনাকে পেইড থিমটা কিনতে হবে। এটা আমি ক্র্যাক ইউজ করেছি, ঠিক আছে। আপনাদের যদি কারো লাগে আমাকে পার্সোনালি ইনবক্স করেন, আমি ক্র্যাকটা দেওয়ার চেষ্টা করব। মনে করি এটা টেস্ট ইউজ করার জন্য আপনি ক্র্যাক ইউজ করতে পারেন, কিন্তু কোনো ক্লায়েন্টের বা নিজের ওয়েবসাইটে ক্র্যাক কখনো ইউজ করবেন না, কারণ এখানে আপনার সার্ভারের অনেক সিকিউরিটি হ্যাম্পার হবে। ঠিক আছে, আমরা এখন সেকেন্ড হয়ে আসছি, যে কথা বলতেছিলাম। এখানে আপনাকে 100% অরিজিনাল কিনতে হবে। যে আপনি ক্র্যাক কিনেন তা আপনার এটার দায়িত্ব আসলে আমার বা যারা ক্র্যাক তৈরি করে তারা কেউ নেবে না। এটা আপনার নিজের দায়িত্ব, আপনি নিজে নিতে হবে। এটা আপনার মতো করে আপনি
ম্যানেজ করি। যদি কেউ ক্র্যাক নিতে চান আমাকে পার্সোনালি ইনবক্স করেন, আমি আপনাদের দিয়ে দেবো। এখানে যাক আমরা মূল কথায় ফিরে আসি ওয়েবসাইটে। দেখেন কি প্রফেশনাল লোক, এক ক্লিকেই আপনার ইনস্টল হয়ে গেছে ডেমো শপ। এভাবে আপনি 5 মিনিটেই আপনার ফুল ওয়েবসাইট রেডি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এখানে অনেক ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি আছে। এখানে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং এর একরকম ওয়েবসাইট আসবে। দেখেন ওয়েট করেন, টপ রেটেড অনলাইন মার্কেটিং কোম্পানি আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন। এখানে আরো অনেক ফিচার আছে। আপনারা যদি ফিচারগুলো চান তাহলে প্রফেশনাল আপনি প্রাইসটা টাকা দিয়ে কিনে ইউজ করলে আপনার সিকিউরিটি অনেক ভালো হবে। দেখেন এটার অবস্থা। আমরা এখন প্রাইস সেকশনে আছি, প্রাইস সেকশন দেখাচ্ছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।